আপনি মনে করছেন এখন যুবক আছে, কাম কাজ করে সংসার দোস্তুর মতো উন্নতি করে নি। আমি দেখেছি আমার গ্রামে একটা লোকের হঠাৎ করে প্যারালাইসিস, উনি আছে আমার কাছে দোয়া চাইছে, হুজুর দোয়া করবেন। কে করছে? হাইটার বাড়ি চিনে মারে, হ্যাঁ আল্লাহ ভালো করে, আমি ভালো হলে খালি জুম্মতি থাকবো। তা আমরা দোয়া করলো আল্লাহ সুস্থ করে দে। এখন আছে জুম্মার দিকেও তাকায় না। আল্লাহ দেখলো নামাজ পড়ার দোয়াই দে ভালো হলো, অতএব ভালো করে দিই, কিন্তু আসে দেখে যে না আর হচ্ছে না। জুম্মার ওর বাড়ির কাজ দিয়ে আসতে আসতে দেখা যায় জুম্মার ওই দিক গলিতে দেখা যাচ্ছে। আমি দেখেছি ওই তাকাই নয় দিক। মিয়া মানুষ যখন অভাব হয়, গরিব হয়, তখন আল্লাহ বেশি ডাকে। যখনই টাকা হয়, সয় সম্পদ হয়, তখন মানুষ আল্লাহ ভুলে যায়। ওই সময় ভুলে গিয়েছিল, আমরাও আত্মভোলা হয়েছি। তোর বল ঠিক কেনা? তাহলে আসুন, এতগুলি কথা বললাম, পৃথিবীর মানুষের মনটা দিলটা যদি আল্লাহ মুখে না করা যায়, ওই মানুষের সামনে কোনো বক্তৃতা দেয়া কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আমি গোলামির জন্য সৃষ্টি করেছি। গণ সুবহানাল্লাহ। ইবাদত করতে হবে কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তো করছেন, কিন্তু আমরা করি। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। যদি আমরা করি, আমার আল্লাহ বলেছেন, ও আমার বান্দা বান্দিরা, আমার ইবাদত যদি তোমরা ছেড়ে দাও, তাহলে আমার রাজ্য থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আল্লাহ কোরআনে বলছেন সূরা আর-রহমান, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। দুনিয়ার মানুষ আর জিন, তোমরা যদি আমার ইবাদত, আমার বন্দেগী, আমার আনুগত্য যদি ছেড়ে দাও, আমার রাজ্য থেকে বেরিয়ে যাও, তোমরা তো বের হতে পারবে না। যতদূর পর্যন্ত আসমান আর জমিন বিস্তৃত, ততদূর হলো আল্লাহর রাজ্য। আল্লাহর রাজ্য থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর রাজ্যের পরিস্থিতি হলো, 1 কেজি মিষ্টি যদি আপনি কোনো দোকানে যা, হোটেলে যা, কিংবা মিষ্টান্ন ভান্ডারে যা, যদি 1 কেজি মিষ্টি কেনেন, ওই মিষ্টির নিচের একটা খাপ আছে, কার্টুনের, আছে না নাই? কার্টুনের খাপ কয়টা? 2টে। একটা হলো বেশি গভীর, আর একটা একটু হালকা গভীর, কথা ঠিক কিনা? এখন এই নিচকাটা পলিথিন দিয়ে 1 কেজি মিষ্টি মাপলো, মাপার পর আবার ওই ছাপনি লাগে দেয়, দিয়ে ওজন করে দেখে হ্যাঁ ওজন ঠিক, দিয়ে আপনাকে দিল সাইরে। কিয়ামত পর্যন্ত ওই মিষ্টির কার্টুন আপনার বাড়ির থাকে, একটা গোল্লা কি লেপে বাড়াবে? কথা কয় না বাড়ি কে? ওই হাত দেবে, কেউ তোলে বাড়াবি, ওটি পচে দেবি। তো মিষ্টির কার্টুনের অবস্থা, মিষ্টির অবস্থা আর আমাদের অবস্থা এক। আকাশ দিয়ে আমাকে প্যাকেট করে থসে, মাগুরে মাছ, শোলের মাছ, পাতিলের থুলে লাফায় না, হরিপুরা শিল দিয়ে হয়, পাটার শিল। আল্লাহ পাটার শিল দিয়ে, তাও কি 7টা আসমান দিয়েছে, তুই মাথা মেরে বাইরে হয়ে যাবো? তাহলে আল্লাহ বলছেন গোলামির জন্য, ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমরা তো আল্লাহর গোলামি করতে রাজি আছি। কারা কারা? 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কোথায়? হ্যাঁ, বাহ, বুড়ো মানুষ কয়বারে মরদে আছে রে। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর।
মারহাবা। তাহলে আমরা গোলামি করবো আল্লাহ। এখন গোলামি হচ্ছে দুই প্রকার, জোরে কোন কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হচ্ছে আল্লাহর গোলাম, দুই নাম্বার হলো মানুষের গোলাম। এখন আল্লাহর গোলাম কারা, মানুষের গোলাম কারা, এটা বোঝার আমাকে একটু সন্দেহ আছে। কি কথা ঠিক কিনা? এখন আল্লাহর গোলাম কারা? যারা আল্লাহর আইন মানে তারা আল্লাহর গোলাম, আর যারা মানুষের আইন মানে তারা। এখন আমরা আল্লাহর আইন মানবো না মানুষের আইন মানবো? আল্লাহর আইন মানা ছাড়া আল্লাহর গোলাম হওয়া যাবে না। যেরকম আমরা আইন মানি, আল্লাহর আইন মানি কি? আমরা নামাজ আদায় করি, এটা কার আইন? আল্লাহর আইন। আমরা স্ত্রীকে পর্দাতে রাখি, এটা কার আইন? নিজেরা সুদ খাই না, এটা কার আইন? আল্লাহর আইন। আল্লাহর আইন যদি সুদ না খাওয়া হয়, আমার বাংলাদেশে সুদ চলে কি চলে না? তাহলে আল্লাহর আইন কতজন মানে? এমন কোন গ্রাম নাই, আপনাকে বোধহয় নাই, এমন কোন গ্রাম নাই 14 আনা লোক কিস্তির সাথে জড়িত নেই। কম্বল চলে যায়, ভাবনা কি আমরা কে কত বাঁচবে? বাঁচা হবে না, কম্বলই থাকা লাগবে না, মোট পশম উঠে চলে যাবে। কি কথা কর না? কিন্তু ইসলাম এত কঠিন নয়। ইসলাম এসেছে এই লোম বাঁচলে কম, এটা তো মানুষের, এটা মানুষের এক শ্রেণীর মানুষের অজ্ঞতা। এখানে আমরা ইমানদার, কথা ঠিক কিনা? তো ইমানদারের সমাজে সুদ আছে, ইমানদারের সমাজে ওই মানুষ আবার নামাজও পড়িচ্ছে। জুম্মার দেওয়া যখন আমরা নামাজ ধরি নিয়তবাদী, ইমাম সাহেব আল্লাহু আকবার, ইমাম কি কোনদিন আমরা চিন্তা করেছি কেরে পাশে যেগুলো মুক্তাদি আছে, কার কার কিস্তি আছে, কার কার সিসি লোন আছে, কার কার সুদ আছে, না দেখি তো। এই যে শিল ঝড়ি হয়, তুফান হয়, আমাকে হুজুর দোয়া করেন, হুজুর আপনাকে দোয়া যদি ফেল হয় তাহলে করোনা হয় তো আমরাই মরে যাবো। এই করোনার মধ্যে মেলা মানুষ দোয়া আছে, আমাকে আপনারও গেছেন, দোয়া কবুল হয় না কে? আমার শোনো, দোয়া কবুল ঠিকই হয়, তোমাকে জন্য হচ্ছে না। কোথায় কে? কোথায় আমরা মসজিদে দোয়া করি, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ করোনার থেকে বাঁচাও, তোমরা পাশে আমিন কও কে? ওই আমিনটা হলো ইমামের কথাগুলোকে কোটফি লাগে, স্ট্যাম্প লাগে, আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া। তোমরা যারা আমিন করছো আর আলেম ওলামা যারা আছে, আমরা ওই মসজিদের মধ্যে এক এক করে ভাইবা নিলে দেখা যাবে 12 আনা মুসল্লি সুদের সাথে জড়িত। এই কথা বল না, তোর আমিন দিয়ে কি হচ্ছে? মানে খালি দোষ, খালি হুজুর গিরে। আমার ভাইয়েরা, আল্লাহর আইন যারা মানে তারা আল্লাহর গোলাম। জোরে কর আল্লাহু আকবার।